রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আর কোনো রকম অবহেলা বরদাস্ত করা হবে না। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বৃহস্পতিবার এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সিনিয়র চিকিৎসক যারা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সঠিকভাবে তাদের ডিউটি করছেন না, এবার তাদের নমস্কার জানিয়ে সরকারি হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখানোর নির্দেশ দিলেন চূড়ান্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের? আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক, আমাদের কাজ হচ্ছে সিট বাড়ানো, সঠিকভাবে যাতে কাজ করে মাঝে মাঝে মূল্যায়ন করা, সঠিক সময়ে মনিটরিং করা, সঠিক সময় যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলা। আমি অলরেডি বলেছি, এক্সপায়ারি ডেট হচ্ছে কিনা মেডিসিনে সেগুলো দেখে নেওয়া সঠিক সময়, এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন দেখে নেওয়া, এক্সপায়ারি হচ্ছে কিনা অক্সিজেন দেখে নেওয়া। কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি আছে, সিনিয়র ডাক্তারদের 8 ঘন্টা করে হসপিটালে ডিউটি দেওয়া। এটা কি তাদের সম্মান জানিয়ে আমি বলছি, শ্রদ্ধা জানিয়ে বলছি। মানুষের জীবনের থেকে বড় তো কিছু নয়। চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন, সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। মানবিক মুখ, সেবা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা। চিকিৎসা কিন্তু কোনো কোনো রোগ আছে 1 সেকেন্ডও কারোর জন্য ওয়েট করে না। আর এসব ক্ষেত্রে মনে রাখবেন, বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয়, কখনো স্যালাইন কমানো হয়, সেগুলো সিনিয়র ডাক্তাররা ঠিক করেন। আর সিজারিয়ান করেন সিনিয়র ডাক্তার। এত নার্সিং স্টাফ, এত স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, এত নতুন নতুন ভবন, এত টাকা বাড়ানো, এত সিট বাড়ানো, এত মেডিকেল কলেজ বাড়ানো, এতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পাচ্ছে। তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের, তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে, আমি পারবো না, ওটা আমার কাজ নয়, কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি। আই এম নট দ্যাট এক্সপার্ট। সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে, সিএস পারবে না। হি ইজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে। হেলথ সেক্রেটারিকে বলেন যদি, তিনি ডাক্তার নন, তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন। ট্রিটমেন্ট কারা করবে? একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে। রেফারেল সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এমার্জেন্সি কেসগুলো রেফারেল না হলে, যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে। ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে, আগে ছিলই না প্রায়। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে, সন্তানকে হারিয়েছেন, তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয়। যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে, 2 জন ঠিক আছেন, 1 জন একটু ক্রিটিক্যাল আছেন, তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে। তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার উপরে। লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয়, আউটডোর পেশেন্ট যারা। আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয়, বাদবাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয়, যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পড়ে।
এছাড়াও অনেক প্রাইভেট হসপিটালও আছে, অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডওয়ালাও হয়েছে, সেটাকেও আমরা মনিটরিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে, সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তিনি তার চেয়ারম্যান আছেন। এনি কমপ্লেন তারা জানাতেই পারেন পাবলিক। তা সত্ত্বেও কখনো কখনো ছুটির দিন থাকবে, কখনো পুজো আসবে, কখনো মহরম আসবে, কখনো ঈদ আসবে, কখনো অন্য কোনো ধর্মের প্রোগ্রাম আসবে, কখনো গঙ্গাসাগরের মেলা আসবে, কখনো লোকাল সাংস্কৃতিক প্রোগ্রাম আসবে। কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? আমরা গত 72 ঘন্টার টাইম দিয়েছি ইনভেস্টিগেশন করবার, সঠিক ব্যাপারটা দেখার, এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে, তারা টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে। আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি, আমি শুনেছি, তাদের কাছে রেকর্ডিংও করা থাকে। তাহলে কেন অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর। এটা ঠিক প্রাইভেট পেশেন্ট যারা, তারা অনেক সময় চায় না যে আমার অপারেশন কেসটা বাইরে দেখানো হয়। আমরা দেখাবো না, কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা উটিতে যাচ্ছে, কতক্ষণ থাকছেন, সেগুলো দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারিকে অ্যান্ড সিএসকে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে, তাকে বলুন প্লিজ, আপনার কাছে হাত জোর করে বলবো, আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন। আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কারো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য কোনো সাধারণ রোগীর জীবন আমরা হারাতে পারি না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে একজন সাধারণ রোগীর স্বার্থ সবার আগে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।